না। আল্লাহ বলবেন স্ত্রী গো, ও মহিলা তুমি জান্নাতে যাও। মহিলা জান্নাতের টিকিট নিয়ে বলবে আল্লাহ জান্নাতে যাওয়ার সিস্টেম জোড়া জোড়া, আমার স্বামী কই? বলা হবে না তোমার স্বামীর এত আমল হয় নাই যার ফলে জান্নাতি হতে পারে। মহিলা তখন ডাক দিয়ে বলবে প্রভু গো জান্নাতের টিকিটটা নিয়ে যাও, আমি যাব না যতক্ষণ পর্যন্ত আমার স্বামীর অনুমতি না দেওয়া হবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন আমি টিকিট দিয়ে ফেরত নেওয়ার অভ্যাস আমি আল্লাহর নাই, এটা ছোট লোকের কাম দিয়ে ফেরত নেওয়ান, আমি আল্লাহ টিকিট দিলে ফেরত নেই না। বলে ফেরত না নিলে আমার স্বামী যে জান্নাতি হবে না তা আমি যাব কেমনে? আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন ও মহিলা তোর দরখাস্ত মঞ্জুর করে তোমার স্বামীর জিন্দেগির অপরাধ আমি আল্লাহ মাফ করে দিলাম। আবার যদি স্বামী জান্নাতি হয় স্ত্রী জান্নাতি না আমলে হইতে পারে না, আল্লাহ তখন ডাক দিয়ে বলবে ও মহিলা এদিকে যাও। হ্যাঁ স্বামীকে বলবে যাও। বলে আল্লাহ আমি জান্নাতে যাবো, আমার বেগম সব কই? বলে এটা উপযুক্ত হইছে না। বলে আল্লাহ যদিও এত আমল করতে পারে নাই, কিন্তু আমি ফজরের সময় শীতের সময় উঠলে দেখছি পানি গরম করে বদনাদা রেডি করে রাখছে। আল্লাহ বাজারে গেলে বাজার থেকে এসে দেখি খাবার যাতে ঠান্ডা না হয় এই জন্য খাবার গরম করে রেখে দিয়েছে। এই যে আমারে ভালোবাসলো আমি এখন রেখে জান্নাতে যাই কেমনে? আল্লাহ তখন ডাক দিয়ে বলবে পুরুষে যা তোর দরখাস্ত মঞ্জুর করে তোর স্ত্রীকে হুরপুরের চাইতে 70,000 গুণ বেশি সুন্দরী বানাইয়া জান্নাতে যাওয়ার জন্য হুকুম দিয়ে দিলাম। জান্নাতে যাওয়ার একটা আল্লাহ সূত্র ধরে দিয়েছেন। এখন আসুন বুকের হাড্ডির থেকে যে বানাইলেন এটার কারণটা কি? কারণটা হইল বুঝাবার জন্যে যে চোখ যেমন তোমার, নাক তোমার, নাক যেমন তোমার, আঁখ যেমন তোমার, হাও যেমন তোমার, বুকের হাড্ডি যেমন তোমার, বউটাও তোমার। ঘুমাই গেছেন কেন? গীতা বউটাও আমার, আমার আঁত আমার, চোখ আমার, ফাও আমার, বউ আমার। না আর আমার শব্দ দেখানো লাগে এগুলো মহব্বত। আমার দোকান, আমার ঘর, আমার ক্ষেত, আমার জুতাটাও সিরা হইল আমার। যেরকম ঠিক কিনা ফারাজি জুতারি মসজিদ যায় গুগল তৈরি ওই মিয়া বালা জুতা সারা এটি নেও না তোমার বলে এটা আরেক বেটার, এটা আরেক বেটার, এটা আমার। কথা বুঝাইতে পারছি কিনা? না ঘুমো ধরে ঘুমো ধরে লিছে শেষ করে দেবো। তাহলে দেখেন জুতারি আরেকবার 2000 দামের জুতারি আছে, তোমার যদি মসজিদে নেওয়া লাগে তো হিডি নেও না বালাডি। বলে না এইটা আরেক বেটার, সেটা জুতারা আমার। যেরকম ঠিক কিনা এমন কি করে যদি পায়খানার মধ্যে গিয়া হয় আরেকজনের পায়খানা যত গন্ধ লাগে নিজের পায়খানা অত গন্ধ লাগে না। অনেকে তো পায়খানা দিয়ে বিড়ি হোগা নিজের মধ্যে পায়খানা করে বিড়ি হইতেছে। আমার পায়খানা অত গন্ধ, পায়খানাটা আমার। আমার যদি আমার স্ত্রী হয় তাহলে তার প্রতি মহব্বত সৃষ্টি হবে। এই হইল এক। 2 নম্বর হইল, বলবো 2 নম্বর, 2 নম্বর হইল আমার কোন জিনিসে দোষ থাকলে আমি গুড়ালাই দেখাই না। যেরকম ঠিক না? যেমন দেখেন, যেমন লক্ষ্য করে দেখেন এক অন্ধ দেখি, অন্ধ কারো হয় বুঝেন তো? কারা? চৌকে দেখে না। যেরকম ঠিক না? এক অন্ধ দেখি কালা চশমা, সানগ্লাস দেখবার লেগে লাগাইছে না? আমরা চশমা দিছি দেখবার লেগে হওয়ার আছে লাগাইছি, দেখতাম। কানা বেড়া লেগে দিছে দেখবার লেগে না, হ্যাঁ চৌকের দুষটা ঘুরে রাখতো। কারণ বাবা মানুষ তো সুজা চায়, যার চৌক দোষ এটা এটা তো গুড়বার লেগে খালা চশমা লাগাইছে, কারণ চোখটা আমার। চৈত্র মাসের গরমে একবার মোজা ভরে রাখছে। আমি বললাম ভাই আপনার তো মাথা গরম হয়ে যাবো, তো জুতা রাখছেন? কও হ্যাঁ। আরে হ্যাঁ হ্যাঁ কিটা হ্যাঁ কইলাম বুঝবো। হ্যাঁ আরে হ্যাঁ আমার ফাওয়ার মধ্যে একজিমা, দেখতে খারাপ দেওয়া যায়, এর লেগে মোজা পড়ছি কষ্ট হয় ঠিকই, কিন্তু এরপরে ঘুরে রাখছি ফাওয়াটা তো আমার। বুঝাইতে পারছি কিনা আল্লাহ ঠিক। তুমি আল্লাহ বলেন তোমার হাত দিক থেকে কেন বানাইলাম এই কথা বোঝার জন্য
নাক চাপা যদি হয়, চোখ যদি দোষ হয়, বউ যদি কালা হয়, আরেকজনের কাছে কইও না তোমার বউ, তুমি যদি দোষ দেখে রাখো, কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোমার দোষ দেখে রাখবো। এখন চিন্তা করেন, আর নারীদেরকে বলছে, ও নারীরা, মিছিল দিলে কাম হইতো না, তোমার পুরুষের বাঁকা হাত দিক থেকে বানাইছি, কথা বুঝাইছি, তুমি পুরুষের অধীনে তাকাই তোমার জন্য নিরাপদ। আরো জোরে কন। যদি তুমি মনে করো আর স্বামীর কথা মানবো না, ভাঙ্গা ঘরে থাকবো না, তোমার ইজ্জত থাকতো না। জোরে কন ঠিক। মহিলা যদি ইজ্জত সংরক্ষণ করন লাগে, তোমার যদি সতীত্বের হেফাজত করতে হয়, তুমি যদি তোমার ইজ্জতকে রক্ষা করতে হয়, পুরুষ নামক শক্ত একটা লোক তোমার পাশে থাকলে তার অধীনে থাকারই তোমার জন্য নিরাপদ। আল্লাহু আকবার। উদাহরণ দিয়েও বুঝাইতাম নি, আরো জোরে কম। আল্লাহ, মহিলার দাম বেশি, সম্মান বেশি, ইজ্জত বেশি। তাহলে আপনারা বলতে পারেন ইজ্জত বেশি হতো, তাহলে তো নেতৃত্ব মহিলারা তো তখন লাগে, তখন লাগে বুঝলে না। নেতৃত্ব দেয় সম্মান দীক্ষা না, নেতৃত্ব দিতে হয় যোগ্যতা দীক্ষা। স্বর্ণের দাম বেশি লোহার চাইতে, যখন ঠিক না। এখন কুদাল বানাইয়া মাটি কুড়ার নেতৃত্ব দিতে গেলে কুদাল বানায় স্বর্ণ দিয়া না লোহা দেয়া, দা বানায়, হাতুড়ি বানায়, আর স্বর্ণ দিয়া কুদালও না, দাও না, কোনো কিছু না, কানের ঝুমকা বানায়। এটা খালি সুন্দর লেগা, এখন ঠিক কিনা। আর গলার মধ্যে নেকলেস বানাইছে, ওখান দেখা যায় সামলা মহিলাও ফর্সা হয়েছে। আর কানের মধ্যে যেদিন স্বর্ণ পরে, একদিন মহিলারা ইচ্ছা করি মাথাটা বেশি লড়ায়। বাচ্চা অসুস্থ, আপনি বললেন তুমি সারাদিন কষ্ট করেছো, এবার আমার কাছে দাও। এখন আপনি নিয়া সারাদিন দোকানদারি করিয়া, ওই যে জ্বর উঠছে বাচ্চা, বাচ্চা লইয়া ঘুমাইছেন, কান্নো না কান্নো না কান্নো না কইতে কইতে আপনি নিজে ঘুমাই গেছেন। বাচ্চার কান্দা হয় না, আবার অজা কইছে, অজা কয় না বোকান না, ঘুমাই গেছি। একবার, দুইবার, তিনবার, যখন ইতা করছে, চারবার সময় ঠিক কিনা, আর সহ্য হয় না। কিন্তু মা লক্ষ্য করে দেখলেন, ডান দিকে নিয়ে ঘুমাইছে, বাচ্চা কান্দে, মা বাম দিকে নিয়ে যায়, বাম দিকে কান্দে, বুকের উপরে নিয়ে আসে, এরপরে কান্দে, আস্তে করে পরে দেখা কান্দে বন্ধ হয় না, আস্তে করে খাট পালং থেকে নিচে নেমে নিচে আড়াআড়ি করে, তথাপি বাচ্চারে চট দেয় না। জিজ্ঞাসা করলাম, কেন গো বিছনার থেকে নিচে নেমে গেলে? বাচ্চার আওয়াজ শুনে যদি আপনার গুসা উড়ে আমার বাচ্চারে যদি চট দেন, আমার কলিজায় আঘাত লাগবে, এই জন্য আমি বিছনার থেকে আলাদা হয়ে গেছি। মার সহ্য হয়, আল্লাহ বলেন এই ধৈর্য আমি মহান আল্লাহ দান করেছি। ভাইরা আমার, এই হলো কাজের মধ্যে কার কোন কাজ হবে, তাই আল্লাহ বুকের হাত বৃত্তিকা বানাইলেন। গেল দুই। তিন নম্বরটা বলবো। তিন নম্বর হলো আড্ডিরা চারটা পর্দার ভিতরে। কটা পর্দা? কেমনে? একটা হইলো উফরের চামড়া, দেখবেন গসার লাগলে, ফাক্কার মধ্যে গসার লাগলে চুল্লা জায়গা রক্ত আয় না, জ্বলে, পরে কিছু চামড়া উঠে জায়গায়, এটা হইলো উফরের হালকা চামড়া। আরেকটা চামড়া হইলো গুস্তটা রেজাটা টাইট করে বাইন্দা তুইছে, দুইটা। তিন নম্বরটা হইলো আড্ডির উপরে গুস্ত, তো কটা হইলো? চার নম্বরটা হইলো আড্ডির উপরে হালকা একটা আবরণ ফেসাইল, তো কটা হইলো? এই চারটা। চার পর্দার ভিতর থেকে বানাইয়া আল্লাহ ইঙ্গিতে বুঝাইছেন জন্মগত ভাবে, পর্দার ভিতরে তাকাই তোমরা নিরাপদ। কথা বুঝছেন? পর্দার বাইরে যাইবা, এরা খাইলিব হাজর এখন ঠিক কিনা। এটা আমরা আব্দুর রহমান জামি সাহেবের ওয়াজ ঘুমাই গেছেন কেন? বলে ইয়ে বলে শিয়ালে বিলে খাওয়ান পাইছেন না, এরপরে বলে ম্যাপ পড়ে নদীর ফাড়া আডে আর যা দেখে কাঁকড়া গাতার উঠছে, তো বলে মুরগি যখন খাইলাম না, তো আজকে কাঁকড়াই খাইয়ে যাই। তখন কাঁকড়া তো গর্তের ভিতরে, বাইরে না হইলে কেমনে খাইব? হাজর এখন ঠিক না।
তখন যদি কয় বাইরে আয় খামু বাড়িব। আমরা ওই সমস্ত লম্পট বাটফাররাও মহিলারা যদি ঘর থেকে না বাইর করে তো কেমনে খাইছো? এর লেগে আর কয় তোমাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে, এই দেওয়া হয়েছে, সেই দেওয়া হয়েছে, মানে খাইতাম মিত্র উদ্দেশ্য খাইলি তো। কিন্তু কাকড়া কয় কিটা আরে শিয়ালে গর্তের ফারে গা, এখন কাকড়া না বাইরে তো খাইতে পারতো না। তো গিয়া কয় কাকরি মা করি ওগো পরমা সুন্দরী বাহিরে আয় নমস্কার।